আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নতুন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে দূরত্বটা ক্রমেই বাড়ছে। 4 দলীয় জোট প্রতিষ্ঠার পর থেকে রাজনীতির ময়দানে দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এ দুটি দল এখন মুখোমুখি অবস্থানে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামায়াতের অবস্থান ভিন্ন। জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। এসব ছাড়াও এখন আরও ভিন্ন ভিন্ন কিছু ইস্যু যোগ হয়েছে, চলছে নেতাদের বাহাস। দুই দল থেকেই অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই। কোন পথে হাঁটছে বিএনপি জামায়াত সম্পর্ক? প্রায় 2.5 দশকের জোটের সমীকরণ চুকিয়ে টানাপোড়েন কি এখনও চলছে? 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর এমন আলোচনা এখন বেশ জোরে সোরেই রয়েছে রাজনীতির মাঠে। বিভিন্ন সময়ে দল দুটোর শীর্ষ নেতাদের দেওয়া বিভিন্ন বক্তব্য এই আলোচনাগুলোর আগুনে ঘি ঢালার মতোই যেন উস্কে দেয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে বিভেদের সুর বাজছে। দল দুটোর নেতারা এমনটা মানতে নারাজ। তাদের মতে বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও দেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির সঙ্গে দূরত্বের বিষয়ে প্রশ্নের কথা মুখে আনা উচিত নয়। ফ্যাসিবাদ গণতন্ত্রের বিরুদ্ধে তাদের সবার মধ্যেই ঐক্য ছিল। জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব শক্তি ঐক্যবদ্ধ থাকবে। এখানে দূরত্বের কোনো প্রশ্ন নেই, তবে এটি কৌশল হতে পারে। আর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন, একসঙ্গে চলতে গেলে প্রত্যেকের চাওয়া পাওয়ার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। তারা যা চায় তা হয়তো জামায়াত চায় না। এসব কারণে কিছু পার্থক্য রয়ে গেছে, সেটা জোটে থাকা অবস্থাতেও ছিল। দুটো রাজনৈতিক দলের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত জামায়াতের সঙ্গে বিএনপির সে সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাই এখন প্রশ্ন উঠছে, আগামী নির্বাচন ঘিরে কি হবে দল দুটোর মাঠের বাস্তবতা? আবারও কি হবে জোটের ভোট, নাকি 2022-এই চুকে গেছে সবকিছু? এমন প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন দুই দলের নেতারাই। মিয়া গোলাম পরোয়ার বলছেন, জামায়াতে ইসলামী সব দলের সঙ্গেই কথা বলছে। মতবিনিময়ে প্রত্যেকের মধ্যেই আন্তরিকতা ও সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। তফসিল ঘোষণা হলে নির্বাচন যত এগিয়ে আসবে তখন অনেক মেরুকরণ হবে। তখন বোঝা যাবে কার সঙ্গে কারো জোট হচ্ছে কিনা। তখনকার পরিস্থিতি বলে দেবে জোট হবে কিনা। প্রেক্ষাপট বিবেচনায় হতে পারে যে কোনো কিছু। শুরুতে মতপার্থক্য থাকলেও আপাতত একই দাবিতে একমত দুই দল। সব কথার শেষ কথা হলো, রাজনীতির মাঠে শেষ বলে কিছুই নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে দ্রুতই। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।